أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه ربنا زدنا علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب يسر ولا تؤثر وتمم علينا بالخير اللهم لا سهل إلا ما جعلته سهلا وأنت تجعل الحزن إذا شئت سهلا اللهم علمنا وينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما يا رب العالمين আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় বোনেরা, আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সবাইকে অনেক ভালো রেখেছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ আযজা ওয়া জাল আমাদেরকে আবারও একত্রিত করেছেন কোরআনের রিলেটেড একটি হালাকায়। একত্রিত হওয়ার তিনি তৌফিক দিয়েছেন, ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। আজকে মেইন আলোচনা হবে আমাদের কোরআন নিয়ে। তো কোরআন নিয়ে আলোচনা যাওয়ার আগে আমি জাস্ট একটা ছোট্ট রিমাইন্ডার দিই। আমরা এখন আছি হচ্ছে রজব মাসে, যেটা হচ্ছে ইসলামিক ক্যালেন্ডারের একটা সম্মানিত এবং পবিত্র মাস। আমরা জানি যে আমাদের আরবি 12 মাসের মধ্যে 4টা মাস হচ্ছে পবিত্র মাস, হারাম মাস বলা হয়, আর হুরুল হুরুম সম্মানিত 4 মাস। সো এই সম্মানিত 4 মাসের এক মাসে আপাতত মানে এখন আমরা আছি, এটা হচ্ছে রজব মাস। এবং ওলামায়ে কেরামগণ বলেছেন যে আশহুরুল হুরুম বা এই পবিত্র মাসগুলোর একটা বৈশিষ্ট্য হচ্ছে এইসব মাসে কেউ যদি ইবাদতের প্রতি যত্নবান হয়, তাহলে বছরের বাকি মাসগুলো তো ইবাদতের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে তৌফিক দেন। আর আশহুরুল হুরুমে কষ্ট করে যে যদি কেউ গুনাহ থেকে বিরত থাকতে পারে, তাহলে অন্যান্য মাসেও গুনাহ পরিত্যাগ করা সহজ। সো এই পবিত্র মাসগুলোতে আমরা চেষ্টা করব বেশি বেশি নেকির কাজ করার এবং গুনাহ থেকে বেঁচে থাকার আমরা চেষ্টা করব বেশি বেশি। তো রজব মাসের জন্য আসলে মানে স্পেশাল কোনো ইবাদত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে প্রেসক্রাইব করে যাননি। সো আমরা স্পেশাল কোনো ইবাদত করব না। আমরা যেটা করতে পারি বেশি বেশি নফল রোজা রাখা, যেহেতু রজবের পরেই শাবান এবং তারপরেই রমাদান। আম, আমি ক্যালেন্ডারে দেখলাম যে আজকে থেকে ঠিক মানে 7th উইক, অ্যারাউন্ড 7th উইকে, সপ্তম সপ্তাহে কিন্তু ইনশাআল্লাহ বিইজনিল্লাহ রমাদান শুরু হয়ে যাবে। সো এই রমাদানের প্রিপারেশন হিসেবে আমরা রজবে রোজা রাখতে পারি। যেহেতু নফল রোজা এখন শীতকাল, সময় দিন খুবই ছোট, সো শীতকালে রোজা রাখাটা খুবই সহজ। সো মানে রমাদানের প্রস্তুতির অংশ হিসেবে এই মাসে কিন্তু আমরা বেশি বেশি নফল রোজা রাখতে পারি, এবং রোজা রাখার সময় এটাও মাথায় রাখবো এটা হচ্ছে হারাম মাস, পবিত্র মাস। তো পবিত্র মাসে যে কোনো ভালো কাজের সওয়াবও কিন্তু অনেক বেশি পাওয়া যায়। আচ্ছা, একটা দোয়া এসেছে হাদিস থেকে, আমরা একটা দোয়া পাই যে আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবানা ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, আপনি আমাদের জন্য রজব এবং শাবান মাসকে বরকতময় করুন এবং আমাদেরকে রমাদান পর্যন্ত পৌঁছে দিন। এই দোয়াটাও আমরা পড়তে পারি। যদিও এই যে হাদিসটা, এই হাদিসটার অথেন্টিসিটি নিয়ে স্কলারদের মধ্যে ইখতিলাফ আছে। অনেকেই বলেছেন হাদিসটা সহি না, আবার অনেক স্কলারই বলেছেন যেহেতু দোয়ার মিনিংটা সুন্দর, সে কারণে আমরা কিন্তু মানে দোয়া করতে পারি। ঠিক আছে, এই হাদিসটা ধরে কিন্তু আমরা দোয়া করতে পারি, যদিও হাদিসটা সহি না, বাট দোয়ার মিনিংটা সুন্দর দেখে আমরা দোয়াটা কিন্তু করতে পারি। আচ্ছা, তারপরে এই মাসে বেশি বেশি আমরা সাধ্য অনুযায়ী দান সাদাকা করব, যেটা সারা বছরই উত্তম। এবং যেহেতু পবিত্র মাস, তো পবিত্র মাসে কিন্তু সওয়াব আরও বেশি পাবো। তবে এখানে খেয়াল রাখবো যে এই মাসে আমাদের সমাজে রজবকে নিয়ে কিছু প্রচলিত বেদাত আছে। যেমন যে রজব মাসের 27 তারিখে অনেকেই বলে যে শবে মেরাজ, কিন্তু মনে রাখতে হবে হাদিস থেকে কিন্তু মেরাজের সঠিক তারিখ কোনটা এটা কিন্তু আমরা হাদিস থেকে জানি না। মানে এটা ওলামাগণ বলেছেন যে এক্স্যাক্টলি কোন রাতে মানে মেরাজ অনুষ্ঠিত হয়েছে এটা কিন্তু আমরা জানি না। হুম, তো ওই রজব মাসের 27 তারিখে শবে মেরাজ মনে করে সেই দিন উপলক্ষে রোজা রাখা, আম, এটা কিন্তু বেদাত হয়ে যাবে। সো এই ব্যাপারে যেন আমরা খেয়াল রাখি। আর এছাড়া রজব মাসকে ঘিরে বাংলাদেশে আরো কিছু বেদাত আছে, সেগুলো থেকে আমরা আহ, নিজেদেরকে বিরত রাখবো। মোট কথা আমরা যে নফল ইবাদতগুলো করি, বেশি বেশি রোজা রাখা, কোরআন তেলাওয়াত করা, আম, সাদাকা করা, এই ইবাদতগুলো আমরা করবো ইনশাল্লাহ বিজনিল্লাহ। আচ্ছা, এখন চলে আসে আজকের মেইন আলোচনায়। যেহেতু আর অ্যারাউন্ড
49-50 দিন পরেই হচ্ছে রমাদান, এবং রমাদান মাস হচ্ছে আমরা জানি কোরআনের মাস। সো রমাদানকে ঘিরে কিন্তু আমাদের কোরআনকে ঘিরে একটা প্ল্যান থাকে। আমরা কোরআন পড়ি বেশি, কোরআন তেলাওয়াত করি, কোরআন বোঝার চেষ্টা করি, কোরআনের তাফসির করি। সো এই কারণে আমাদের আজকের আলোচনা টপিক হচ্ছে কোরআন। কোরআন যে আমরা পড়ি, কোরআন তেলাওয়াতের কিছু আদব আছে, কোরআন তেলাওয়াতের ফজিলত আছে। আমরা যখন একটা কাজ করি, কোনো ইবাদত করি, সেটার ফজিলত সম্পর্কে যদি আমরা জানি, সেই কাজটা করার স্পৃহা কিন্তু আমাদের আরো বেড়ে যায়। তারপর কোরআনের কিছু হক আছে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোরআন কারো পক্ষে কথা বলবে, কোরআন কারো বিপক্ষে কথা বলবে। সো আজকে এবং প্রয়োজন হলে নেক্সট সেশনে, নেক্সট সপ্তাহে এই 2টা হালাকায় আমরা কোরআন রিলেটেড এই ছোট ছোট টপিকগুলো ইনশাল্লাহ আমরা টাচ করব বিজনিল্লাহ। আমাদের মনে রাখতে হবে যে রমাদান মাস আমরা জানি যে মানে সর্বশ্রেষ্ঠ মাস। রমাদান মাস সর্বশ্রেষ্ঠ মাস কেন হয়েছে? কোরআনের কারণে। এবং মানে কোরআন যাকে যাকে টাচ করেছে সেই কিন্তু সর্বশ্রেষ্ঠ হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কোরআন নাজিল হয়েছেন, তিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ নবী। আহ, জিব্রাইল আলাইহিস সালাম কোরআন নিয়ে অবতরণ করেছেন, তিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ মালাইকা। কোরআন অবতীর্ণ হয়েছে রমাদান মাসে, এই কারণে রমাদান সর্বশ্রেষ্ঠ মাস। কোরআন নাজিল হয়েছে লাইলাতুল কদরের রাতে, এই কারণে লাইলাতুল কদর হচ্ছে বছরের সর্বশ্রেষ্ঠ রাত। সো কোরআন হচ্ছে এমনই একটা মহিমা, কোরআন হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এমনই একটা মজেজা যে যেখানে যেখানে সেটা টাচ করেছে সেটাই সর্বশ্রেষ্ঠ হয়ে গেছে। তো আমার আপনার কাজ হচ্ছে কোরআনের সাথে নিজেদেরকে অ্যাটাচ করে ফেলা, কোরআনের সাথে নিজের মানে আমাদের অন্তরে কোরআন যেন প্রবেশ করে, এবং আমরাও যেন কোরআনের মাধ্যমে সর্বশ্রেষ্ঠ মানুষ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সর্বশ্রেষ্ঠ বান্দায় পরিণত হতে পারি ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেদিন কোরআন নাজিল করেছিলেন সেটা ছিল মানব জাতির উপর তার রহমত বা তার দয়ার একটা নিদর্শন। আমরা সূরা রহমান সম্পর্কে সবাই আলহামদুলিল্লাহ কম বেশি জানি। সূরা রহমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা আয়াত, মানে এটা হচ্ছে কোরআনের সবচেয়ে বেশি পুনরাবৃত্ত হওয়া একটা আয়াত, যে ফাবিআই আলাই রব্বিকুমা তুকাযিবুন, যে তোমরা তোমাদের রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে। সুবহানাল্লাহ। এবং এই সূরা রহমানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অনেকগুলো নিয়ামতের কথা আমাদেরকে বর্ণনা করেছেন, এবং তারপর বলেছেন যে বান্দা তুমি কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে। সূরা রহমানের দিকে যদি আমরা তাকাই, আল্লাহ আযজা ওয়া জাল মানে সূরাটা কিভাবে শুরু করেছেন, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান, যে আর রহমান যিনি পরম দয়াময়, যিনি কি আল্লামাল কোরআন, যিনি কোরআন শিক্ষা দিয়েছেন। তারপরে তিনি বলেছেন খলাকাল ইনসান, যিনি মানুষকে সৃষ্টি করেছেন। তো আমরা যদি মানে সিরিয়ালটা চিন্তা করি যে আল্লাহ আযজা ওয়া জাল প্রথমে মানুষকে বানিয়েছেন, তারপরে তিনি কিন্তু কোরআন পাঠিয়েছেন। কিন্তু তিনি যখন তার নেয়ামতের কথা বললেন, তখন তিনি প্রথমে কি বললেন যে আর রহমানের সর্বশ্রেষ্ঠ নিয়ামত কি? তিনি কোরআন শিক্ষা দিয়েছেন। তারপরের নিয়ামত বলেছেন তিনি যে তিনি মানুষকে সৃষ্টি করেছেন। তো স্কলাররা বলেছেন যে এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে কোরআন শিক্ষা দেওয়ার কথা আগে উল্লেখ করেছেন, এটার মাধ্যমে আমরা যাতে বুঝতে পারি যে মানুষের জীবনের উদ্দেশ্যই হচ্ছে এই কোরআনকে তার জীবনে বাস্তবায়ন করা। এবং কোরআন ছাড়া জীবনযাপনকারী একজন মানুষ হচ্ছে মানে রূহবিহীন বা আত্মাবিহীন একটা মানুষের মতো, যে হচ্ছে প্রাণহীন। সুবহানাল্লাহ। আমরা আল কোরআনের কিছু বৈশিষ্ট্য যদি দেখি, আল কোরআন দেখবেন যে অনেক অংশ সিমিলার, তাই না? সেম আয়াত, মুতাশাবিহাত আয়াত পাই আমরা অনেকগুলো। একটা আয়াতই কোরআনে অনেক জায়গায় এসেছে। তো কোরআনের সাথে অন্যান্য যে কোনো বইয়ের মানে পৃথিবীর যে কোনো গ্রন্থের সাথে কোরআনের পার্থক্য যদি আমরা বলি, যে কোরআনের মতো আপনি অন্য এরকম কোনো বইয়ে পাবেন না যে সেম লাইন বা সেম প্যাসেজ বইয়ের বিভিন্ন জায়গায় এসেছে। কোরআনের যদি আমরা বলি, শুরুটা সুন্দর, কোরআনের মাঝটা সুন্দর, কোরআনের শেষটাও সুন্দর। পৃথিবীর অন্যান্য অনেক যে কোনো আপনি বই যদি পড়তে শুরু করেন, হয়তো স্টার্টিংটা ভালো লাগে, মাঝখানে এসে আর ভালো লাগে না, বা শেষটা আর ভালো লাগে না। কোরআনে অথচ দেখেন শুরু থেকে শেষ পর্যন্ত পুরা বইটাই হচ্ছে অসাধারণ, হৃদয় ছুঁয়ে যায়। কেউ বলতে পারবে না আমার কোরআনের এই অংশটা ভালো লাগে, এই অংশটা ভালো লাগে না। সো কোরআনের আরেকটা বৈশিষ্ট্য কি, কোরআন হচ্ছে ওই যে আমরা অনেকবার রিপিট করি, তাই না? আমরা যদি সূরা ফাতিহার কথাই চিন্তা করি, যে দিনে কেউ যদি শুধুমাত্র ফরজ সালাতটুকুও পড়ে, সেও দিনে
17 বার মিনিমাম সূরা ফাতিহা পড়ে। তো আপনি দেখেন, আমরা কি পৃথিবীর অন্য যে কোনো বই, অন্য যে কোনো অংশ, এটা কি সম্ভব যে আমি দিনে 17 বার রিপিট করছি অথচ আমার বিরক্তি লাগছে না? ভালো লাগবে না কিন্তু। আপনার খুব সবচেয়ে ফেভারিট যে বই কোরআন ব্যতীত, সেই বইটাও আপনি 2 বার পড়েন, 3 বার পড়েন, ফোর্থ টাইম কিন্তু আর পড়তে ইচ্ছা করবে না। অথচ কোরআন হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এমন একটা নিয়ামত যে আমরা এই যে সূরা ফাতিহা দিনের মধ্যে 17 বার মিনিমাম পড়ছি, কখনো কিন্তু মনে হয় না, বিরক্তি আসে না, তাই না? যে আবার সূরা ফাতিহা পড়ব, কখনো এটা আমাদের মনে হয় না। এটা হচ্ছে কোরআনের একটা মিরাকেল, যে কোরআন দিয়ে মানুষ কখনো বোর হয় না। আর কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের আরেকটা বৈশিষ্ট্যের কথা বলেছেন যে এই কোরআন যারা শুনে, যারা বুঝে, কোরআন কি করে তাদের অঙ্গ প্রত্যঙ্গ, ফিজিক্যাল অঙ্গ প্রত্যঙ্গগুলো কিন্তু কোরআনের ডাকে সাড়া দেয়। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে যখন তারা কোরআন শুনে, মুমিনদের অবস্থাটা হচ্ছে তাদের চামড়াগুলো, তাদের যে জুলুদ, তাদের যে চামড়াগুলো, সেগুলো পর্যন্ত কেঁপে ওঠে। তো প্রশ্ন হচ্ছে, আমি আপনি যখন কোরআন শুনি, আমাদের চামড়া কি কেঁপে ওঠে? আমাদের অন্তর কি কেঁপে ওঠে? রমাদানে দেখবেন যে অনেকে কোরআন বুঝতে পারছে না, কিন্তু কারিদরা যখন স্পেশালি তারাবিতে তেলাওয়াত করে, তখন তারা শুনে অসংখ্য মানুষ কাঁদতে থাকে। কেন? এটাই হচ্ছে কোরআনের মিরাকেল, এটাই হচ্ছে কোরআনের বৈশিষ্ট্য, যেটা হচ্ছে ডিরেক্ট অন্তরে প্রবেশ করে, অন্তরকে ছুঁয়ে যায়। আচ্ছা, তো আমাদের আসলে প্রত্যেককে নিজেকে কোয়েশ্চেন করতে হবে যে আমরা সর্বশেষ, আপনি কি মনে করতে পারেন যে সবশেষ আপনি কখন কোরআনের কোনো আয়াত পড়ে বা সলাতের মধ্যে আপনি মানে কেঁদেছেন, সেই আয়াতটা আপনাকে স্পর্শ করেছে? কখনো কোরআনের কোনো একটা আয়াত পড়ে মনে হয়েছে যে এই আয়াতটা আমাকে আমার জীবনে বাস্তবায়ন করতে হবে? কারণ কোরআন কিন্তু শুধুমাত্র পড়ার জন্য না, কোরআন হচ্ছে হুদা, কোরআন হচ্ছে হুদাল্লিল মুত্তাকিন, আমাদের জন্য গাইডেন্স। গাইডেন্স মানে কি? যখন আমরা কোরআন পড়ব, কোরআন থেকে আমরা দিক নির্দেশনা নিব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা বলেছেন সেগুলো আমরা জীবনে অ্যাপ্লাই করব। সো একটা সিম্পল এক্সাম্পল, কোরআনে অনেক জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সদাকার কথা বলেছেন যে তুমি আল্লাহর রাস্তায় সদাকা করো, আল্লাহকে তুমি উত্তম ঋণ দাও, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বহু গুণে সেটাকে ফিরিয়ে দিবেন। একটা কিছু দান করা মানে হচ্ছে মানে একটা ধানের শীষ থেকে 700টা শীষের মতো, এই এক্সাম্পল আল্লাহ আজ্জা ওয়া জাল দিয়েছেন। আমি আপনি কয়জনে কোরআনের এই আয়াতটা পড়ে সাদাকা করতে উদ্বুদ্ধ হয়েছি? এই আয়াতটার কথা মনে করে সাদাকা করেছি কয়জন? অথচ দেখবেন আমরা ফেসবুকে একটা মানে কোনো একটা পোস্ট দেখলাম যে এখানে ডোনেশন করতে হবে, এখান যেমন গাজ্জা হোক বা যে কোনো অবস্থায়, যে কোনো জায়গার হোক, একটা ভিডিও দেখলাম, একটা ছবি দেখলাম, সেটা আমাদের মনকে নরম করে, অন্তরকে নরম করে, আমরা সেটাই দেখে কি করি? আমরা ডোনেট করি, সাদাকা করি, চ্যারিটি করি। প্রশ্ন হচ্ছে, এটা করা আলহামদুলিল্লাহ ভালো, তবে কেন আমরা কোরআন পড়ে ইন্সপায়ার্ড হই না? কেন কোরআনের ওই আয়াতটা আমার জন্য যথেষ্ট না যে কোরআনের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাদাকার এতগুলো ফাজিলত বললেন, সো আমি শুরু করি সাদাকা। কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন তুমি এই কাজ থেকে বিরত থাকো, সো আমি টোটালি এই কাজ থেকে বিরত থাকি। কেন আমরা নিজেকে কোরআন থেকে কোরআনের সাথে কানেক্ট করতে পারি না? এটা হচ্ছে আমাদের প্রত্যেককে নিজেদেরকে কোয়েশ্চেন করতে হবে। আরেকটা কথা হচ্ছে, আমরা দিনের মধ্যে কতটুকু সময় কোরআনকে দেই? প্রত্যেকটা মানুষ, আমরা এখানে যারা আছি, তারা নিজেকে জিজ্ঞাসা করি। রমাদান আসছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমরা সারা বছর যা কোরআন পড়ি, এভারেজ মুসলিম রমাদানে তার চেয়ে অনেক বেশি কোরআন পড়ে। আমরা আম, অনেকেই আছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যারা একটা দুইটা তিনটা খতমও দেয় রমাদানে, আলহামদুলিল্লাহ। কিন্তু মনে রাখতে হবে, কোরআনের সাথে আমাদের সম্পর্ক কিন্তু শুধুমাত্র রমাদান কেন্দ্রিক না। কোরআন কিন্তু আমাদের জন্য সারা বছরই, কোরআনের সাথে আমাদের সম্পর্কটা এরকম হওয়া উচিত যে আমাদের দিনের মধ্যে একটা টাইম ডেডিকেটেড থাকবে কোরআনের জন্য। আমরা অনেকেই বলি যে সময় পাই না, এত ব্যস্ত, সময় পাই না, কোরআন নিয়ে বসার সময় পাই না, কোরআন একটা আয়াত তেলাওয়াত করব, আমি সময় পাই না। বোনেরা, মনে রাখতে হবে, আমার আপনাকে মানে প্রত্যেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে 24টা ঘন্টা দিয়েছেন, সেই 24টা ঘন্টার উপরে, আমার আপনার সময়ের উপরে সবচেয়ে প্রথম হক, সবচেয়ে বেশি হক কার? আল্লাহ আজ্জা ওয়া জালার। এবং তিনি বলেই দিয়েছেন, ওমা খলাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন জাতিকে শুধুমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। সো আমার আপনার জীবনে যদি আল্লাহর ইবাদতের জন্যই সময় না থাকে, তাহলে আমি যতই ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার আর পিএইচডি করি না কেন,
আমারই লাইফ কিন্তু মূল্যহীন। সো আমাদের প্রত্যেকের জীবনে, প্রত্যেকের লাইফে, ডেইলি লাইফে অ্যাটলিস্ট একটা নির্দিষ্ট সময় আমাদের করে নিতে হবে যে এই সময়টা ডেডিকেটেড শুধুমাত্র কোরআনের জন্য। সেটার জন্য বেস্ট টাইম হচ্ছে সকালবেলা ফজরের পরে। ফজরের পরে আপনি যদি আপনার রিডিং স্পিড অনুযায়ী কেউ মানে কেউ ১ পেজ পড়বেন, কেউ আধা পেজ পড়বেন, কেউ বা একটা আয়াতই পড়েন। কিন্তু এই রিডিং হ্যাবিটটা এটা যেন আমরা করি যে ফজরের পর আমার দিনটা শুরু হবে কোরআন দিয়ে। এবং তাহলে দেখবেন যে সকালের এই কোরআন দিয়ে শুরু করলে সারাটা দিন যে কি পরিমাণ বরকতময় হয়। এই চ্যালেঞ্জটা আপনারা আমার কাছ থেকে গ্রহণ করতে পারেন। প্রত্যেকদিন সকালে অ্যাট লিস্ট ১ পেজ, কারো রিডিং স্পিড ভালো হলে ২ পেজ, মানে যে যার যার সামর্থ্য অনুযায়ী, যে যার যার সময় অনুযায়ী, কারো সকালে অনেক বেশি ব্যস্ততা থাকে, কেউ সকালে একটু ফ্রি থাকেন, যে যার যার টাইম অনুযায়ী। বাট একটা আয়াত হলো আপনি ওই ফজরের নামাজের মানে জায়নামাজে বসে আপনি মানে একটা প্ল্যান করেন যে সামনে রমাদান আসছে। সো এখন থেকেই কোরআনের সাথে আমার সম্পর্ক আরো অনেক বেশি মজবুত করতে হবে, আমার তেলাওয়াতের স্পিড বাড়াতে হবে, আমাকে আরো বেশি বেশি তেলাওয়াত করতে হবে। সো ফজরের নামাজের পরে আমি একটা আয়াত অ্যাটলিস্ট না পড়ে আমি জায়নামাজ থেকে উঠবো না। এই প্র্যাকটিসটা কিন্তু আমরা করতে পারি। আরেকটা কথা মনে রাখতে হবে, স্কলাররা মানে এই কথাটা আমার খুব পছন্দ যে ডোন্ট গিভ কোরআন ইউর স্পেয়ার টাইম। আমরা বলি যে আচ্ছা সারাদিন অনেক ব্যস্ত, সব কিছু শেষ করি, তারপরে বাসায় যে সময় পেলে কোরআন পড়বো না। কোরআনকে আপনার বেস্ট টাইম দিন। কোরআন হচ্ছে আল্লাহর কালাম। হাযা কালামু রব্বি। মানে আপনি যখন কোরআনটা খুলবেন, কোরআনের দিকে তাকাবেন, কোরআনের একটা মানে শব্দ পড়বেন, মনে রাখবেন এটা আপনার রবের কথা। এটা যেন তেন বই না। ফিজিক্স, কেমিস্ট্রির বই আমরা যেভাবে হাতে নিই, অন্য যেকোনো একটা গল্পের বই, একটা ম্যাগাজিন যেভাবে হাতে নিই, কোরআন সেভাবে হাতে নেওয়ার জিনিস না। কোরআন সেভাবে পড়ার জিনিস না। কোরআন আপনি যখন পড়বেন আপনার ফুল কনসেন্ট্রেশন কোরআনে থাকতে হবে। সো কোরআনকে বেস্ট টাইম দিতে হয়। কোরআনকে আমার স্পেয়ার টাইম দিলে চলবে না। কোরআন হচ্ছে সবচেয়ে মূল্যবান সম্পদ। সো এটাকে মানে আমার ধারণ করতে হবে সেভাবে, পড়তে হবে সেভাবে। কোরআনকে বেস্ট টাইম দিতে হবে। বেস্ট টাইমটা যেটা বললাম মানে ফজরের পরে। তারপরে কেউ যদি ফজরের পরে সময় না পায়, দিনের অন্য যে কোনো সময় পড়বে। বাট ওই টায়ার্ড অবস্থায় আমি কি পড়ছি আমি জানি না, আমার কোনো মনোযোগ নেই, কোনো মতে আমি টেনে টেনে পড়ে গেলাম, এরকম যেন না হয়। ফুল এনার্জি যখন আমার থাকবে, কোরআনকে আমি আমার বেস্ট টাইমটা দিব। আচ্ছা, আম আরেকটা কথা হচ্ছে এই যে রমাদান আসছে, অনেকে মানে একটা রমাদান উম এই আলোচনাগুলো সামনে আরো আসবে যে আমরা জানি যে প্রত্যেকটা হারফ তিলাওয়াতের জন্য ১০ টা করে নেকি আছে এবং রমাদানে সেই নেকি অনেক গুণে বেড়ে যায়। সো রমাদানে অবশ্যই আমরা তেলাওয়াতের দিকে কনসেন্ট্রেশন দিব যে যত বেশি পারি তেলাওয়াত করব। তবে সবসময় একটা কথা মনে রাখতে হবে যে কোরআন শুধুমাত্র তেলাওয়াতের জন্য আসেনি। কোরআন আমাকে পড়তে হবে, কোরআন আমাকে বুঝতে হবে, কোরআন নিজের জীবনে ধারণ করতে হবে। সো আমাদের মেইন টার্গেট যেন শুধুমাত্র তেলাওয়াত করা না হয়। তেলাওয়াত অবশ্যই অনেক বড় একটা পার্ট, কিন্তু কোরআন বোঝার চেষ্টা করা, একটু তাফসির পড়া, শব্দের অর্থগুলো জানা, মানে যে আদেশটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন সেটা নিয়ে একটু চিন্তা করা, হ্যাঁ? মানে এই যে তাদাব্বুর করা, তাফাক্কুর করা, এগুলোও যেন আমাদের কোরআনের সাথে আমাদের যে সম্পর্ক সেটাকে যেন আরো বেশি মজবুত করে। আচ্ছা, আম এখন একটু চলে আসি যে কোরআন তেলাওয়াতের সময় আমাদের মানে অ্যাটিটিউডটা কি হবে? সর্বপ্রথম হচ্ছে মনে রাখতে হবে যে কোরআন তেলাওয়াত আমাদেরকে সহি তেলাওয়াত শিখতে হবে। হ্যাঁ? সো কোরআন তেলাওয়াত শিক্ষা করা কিন্তু সবার উপর ফরজ। সো কেউ এই যুগে এসে স্পেশালি কেউ বলতে পারবে না যে আমি সহি করে কোরআন শিখতে পারি নাই, সহি করে কোরআন আমি পড়তে পারি না। আমরা কোরআন আমাদের মাতৃভাষা না, আরবি আমাদের মাতৃভাষা না। সো আরবির অনেক হারফ উচ্চারণ করতে আমাদের কষ্ট হবে। স্পেশালি আমরা যারা অনেক পরে শুরু করেছি। বাচ্চাদের জন্য খুব ইজি। বাচ্চারা যখন সহি করে শিখে, বাচ্চাদের জন্য যেকোনো ল্যাঙ্গুয়েজ পিক করা অনেক সহজ। আমরা যারা মানে আমার মতো যাদের কথা বলছি যে জেনারেল ব্যাকগ্রাউন্ড থেকে এসেছি, আমরা আম
ছোটবেলা থেকে বাংলাদেশে একভাবে কোরআন তেলাওয়াত করে অভ্যস্ত হয়েছি, এখন এসে আমরা জানছি যে না, আমার তেলাওয়াতে এই জায়গায় ভুল, ওই জায়গায় বলে এ হার্ফ হচ্ছে না, মাখরাজ ঠিক মতো হচ্ছে না, সিফাত আমি অ্যাপ্লাই করতে পারছি না। তো আমাদের কাজ হচ্ছে চেষ্টা করে যাওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনার চেষ্টাটা দেখবেন। এবং এখন এই ডিজিটাল যুগে আপনি বাংলাদেশে বসেও আপনি মালয়েশিয়া হোক আর সৌদির হোক, যে কোনো আম, মানে যে কোনো কারির কাছ থেকে আপনি কিন্তু ডিরেক্ট এই সুযোগটা আছে যে আপনি তেলাওয়াত শিখবেন। সহি শুদ্ধ তেলাওয়াত শিখার এখন অনেক অপশন আছে। সো কেউ যদি অনেক চেষ্টার পরেও কোনো হারফ উচ্চারণ করতে না পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটার জন্য ধরবেন না, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তাদের জন্য হচ্ছে ডাবল পুরস্কার, যে এরকম কষ্ট করে করে কোরআন তেলাওয়াত করতে চেষ্টা করবে। সো আমাদের হচ্ছে চেষ্টাটা মেইন। হ্যাঁ, সো আমি আপনি যেই স্তরেই আছি না কেন কোরআন তেলাওয়াতের, আমরা সবসময় চেষ্টা করব কোরআন যখন তেলাওয়াত করব সহি ভাবে তেলাওয়াত করতে যতটুকু সম্ভব। এবং সহি তেলাওয়াত জন্য আমাদের যেটা বললাম যে এখন অনেক অপশন আছে। সো আমরা কিন্তু শিখবো, শিখার কোনো বয়স নেই। কেউ যেন এটা মনে না করে আমি এত বয়স হয়ে গেছে আমার, এখন আর আমি পারবো না। না, শিখার কোনো শেষ নাই। মৃত্যুর আগ পর্যন্ত আমরা কোরআনের স্টুডেন্ট হয়ে থাকতে চাই। মৃত্যুর আগ পর্যন্ত আমরা সহি করে কোরআন শেখার এই জার্নিটাতে যেন থাকতে পারি, যেন আল্লাহকে যে বলতে পারি, আল্লাহ আমি, আমার এই হরফ হয় নাই, কিন্তু তুমি তো জানো আমি চেষ্টা করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন আর আমাদেরকে পাকড়াও করবে না ইনশাআল্লাহ। আল্লাহ আযজা ওয়া জাল বলেছেন যে আম ওয়ারাত্তিলিল কোরআনা তারতিলা, তোমরা স্পষ্টভাবে ধীরে ধীরে কোরআন তেলাওয়াত করো। সো কোরআন তেলাওয়াতের সময় আমাদের মাথায় রাখতে হবে যেটা ধীরে ধীরে পড়ার জিনিস। কোরআন তেলাওয়াতের সময় আমরা কখনো তাড়াহুড়া করব না। কোরআন তেলাওয়াতের সময় প্রত্যেকটা হারফ তার যে মানে আম, হক, সেই হারফের হক আদায় করে আমরা স্পষ্টভাবে তেলাওয়াত করব। আচ্ছা, ফজিলতে যাওয়ার আগে কোরআন তেলাওয়াতের আদব আমরা দেখে আসি, যে কোরআন তেলাওয়াতের কিছু আদব আছে। যেটা বললাম যে কোরআন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গ্রন্থ। এই গ্রন্থের সাথে পৃথিবীর অন্য যে কোনো বইয়ের কিন্তু কোনো তুলনা নাই। সো অন্যান্য যে 10টা বই আমরা যেভাবে পড়ি, কোরআন কিন্তু আমরা সেভাবে পড়ব না। কোরআন তেলাওয়াত করার আগে এটার যে আদব, সেটার দিকে আমরা খেয়াল রাখবো। প্রথম আদব কি? সর্বপ্রথমে কোরআন তেলাওয়াতের আগে আমাদের নিয়ত শুদ্ধ রাখতে হবে। আমি কোরআন নিয়ে বসবো, আমি কোরআন তেলাওয়াত করব, আমাকে প্রথমে নিয়ত ঠিক রাখতে হবে আমি কেন কোরআন পড়ছি। ঠিক আছে, কোরআনের নিয়ত নিয়েও আমরা আসবো, যে কোরআন পড়ার আগে আমরা কি কি নিয়ত করতে পারি, এটা নিয়ে একটু পরে আসবো ইনশাল্লাহ। তো নিয়তটা শুদ্ধ রাখতে হবে, কারণ একটা হাদিস খুবই ভয়ের, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কিয়ামতের দিন সর্বপ্রথম যে 3 ব্যক্তিকে জাহান্নামে ফেলা হবে তাদের মধ্যে একজন ব্যক্তি হবেন কারি। হ্যাঁ, যে কোরআন তেলাওয়াত করে। তো কারীকে কেন শাস্তি দেওয়া হবে? বিকজ কারীর আম মানে ওই ব্যক্তিকে যখন ডাকা হবে, তখন আল্লাহ আজ্জা ওয়া জাল সেই কারীকে বলবেন যে, "আমি কি তোমাকে শিখাইনি যা আমার রাসূলের উপর নাজিল করেছিলাম?" তখন সেই কারী মানে সেই কোরআন তেলাওয়াতকারী ব্যক্তি বলবে, "জি আমার রব, আমি আ আপনি আমাকে কোরআন শিখিয়েছেন।" আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন যে, "তুমি যা শিখেছো তার উপর কি আমল করেছো?" তো সে কারিব বলবে যে আমি দিন রাতে, দিনে রাতে নামাজে আমি কোরআন তেলাওয়াত করেছি তোমার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন তুমি মিথ্যা বলছো। ফেরেশতারাও বলবে তুমি মিথ্যা বলছো। তুমি কোরআন তেলাওয়াত করেছো লোকেরা যাতে তোমাকে কারি বলে ডাকে, এবং লোকেরা তোমাকে কারি বলে ডেকেছে। ফলে সেটার যে মানে তোমার ইচ্ছা ছিল যে তুমি সুন্দর করে কোরআন তেলাওয়াত করবে, লোকেরা সবাই তোমার প্রশংসা করবে, তোমাকে কারি বলে ডাকবে। লোকেরা তোমাকে ডেকেছে, সো তোমার প্রতিদান তুমি পেয়ে গেছো। সো আজকে তোমার জন্য আমার কাছে আর কোনো প্রতিদান নাই, তোমার স্থান হচ্ছে জাহান্নাম। সো খুব ভয়ঙ্কর, কিন্তু আমরা যখন কোরআন তেলাওয়াত করব আমাদের উদ্দেশ্যটা হবে একমাত্র আল্লাহর সন্তুষ্টি। মানে আমার আশেপাশে কেউ আছে, সো আমি খুব সুন্দর করে কোরআন তেলাওয়াত করলাম, আর যখন আমি একা তেলাওয়াত করি, কোনো মতে তেলাওয়াত করে যাই, তাহলে এই যে এভাবে কিন্তু আমরা আমার নিজেদের আমলকে নিজের হাতে কিন্তু নষ্ট করে দিই। আল্লাহ আজ্জা ওয়া জাল মাফ করুক। আচ্ছা, কোরআন তেলাওয়াতের একটা আদব হচ্ছে পবিত্র হয়ে অজু অবস্থায় কোরআন তেলাওয়াত করা। আমরা জানি যে অজু ছাড়াও কিন্তু কোরআন পড়া যায়। আপনি যখন আম রান্না করছেন, আপনি মুখস্থ কোনো কোরআনের আয়াত পড়ছেন, কোনো সমস্যা নেই। কোরআন তেলাওয়াতের জন্য অজু শর্ত না।
কিন্তু মুসহাফ ধরার জন্য, মুসহাফ মানে হচ্ছে যে দুই মলাটের ভিতরে আমরা যে বইটা, কোরআনের যে বইটা, সেটাকে বলে মুসহাফ। মুসহাফ স্পর্শ করার জন্য অজু করা ম্যান্ডেটরি। এবং ইভেন স্কলাররা এটাও বলেন যে অনেক মুসহাফ আছে না বাংলাদেশে, যেটার মধ্যে আম, আরবি আছে, তারপরে বাংলা আছে, নিচে আবার মানে একটু ব্যাখ্যা আছে অথবা তাফসির, ওই বইগুলো ধরতেও অজুর প্রয়োজন হয় না। কিন্তু আমরা যখন কোরআন তেলাওয়াত করব, এটা হচ্ছে একটা আদব। আপনি যখন অজু অবস্থায় কোরআন তেলাওয়াত করবেন, তখন কিন্তু মানে অজুর আলাদা একটা ফজিলত আছে, অজু আলাদা একটা ইবাদত। সো আমরা সবসময় চেষ্টা করব কোরআন যখন আমরা তেলাওয়াত করব, তখন যেন আমরা অজু অবস্থায় থাকি। তৃতীয় আদব কি? তেলাওয়াতের আগে মিসওয়াক করা। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা আম, সহিহ হাদিসে বলেছেন যে তোমাদের মুখগুলো কোরআনের পথ। মানে কি? মানে হচ্ছে এই মুখ দিয়ে কিন্তু আমরা কোরআন তেলাওয়াত করি। এই মুখ দিয়ে আমার এই কণ্ঠ দিয়ে, আমার জিহ্বার মাধ্যমে, আমার মুখের অঙ্গ প্রত্যঙ্গগুলোর মাধ্যমে আমি কোরআনের হারফগুলো উচ্চারণ করি। সো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমাদের মুখগুলো কোরআনের পথ, তাই সেগুলোকে মিসওয়াক দ্বারা সুরভিত করো। সুবহানাল্লাহ। সো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু তেলাওয়াতের আগে মিসওয়াক করতেন। তিনি আরো বলেন যে যখন কোনো বান্দা সলাতে দাঁড়ায়, তখন ফেরেশতা আগমন করে এবং তার পেছনে দাঁড়িয়ে যান। সো আপনি যখনই একা ঘরে, আপনার মনে হচ্ছে আপনি সলাৎ পড়ছেন, আমি এটা আগেও বলেছি, আপনি কিন্তু একা না, একজন ফেরেশতা চলে আসে আপনার তেলাওয়াত শুনতে। সো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসটাই বলছেন, এটা বাইহাকির একটা হাদিস, যে ফেরেশতা আগমন করে এবং তার পেছনে দাঁড়িয়ে যান। ফেরেশতা মনোযোগ সহকারে তেলাওয়াত শোনেন আর এগিয়ে আসেন। এভাবে সে পড়তে থাকে আর তিনি এগোতে থাকেন। মানে আপনি পড়ছেন কোরআন, ফেরেশতা কিন্তু আপনার কাছাকাছি চলে আসছে। এবং ফেরেশতা, আমরা যেহেতু সলাতে কি অনেক উচ্চস্বরে কোরআন তেলাওয়াত করি না, স্পেশালি আমরা মেয়েরা যখন মানে একটু ধীরে ধীরে কোরআন তেলাওয়াত করি, ফেরেশতা কি করে, সেই তেলাওয়াত শোনার জন্য আপনার মুখের একদম কাছাকাছি চলে আসে, যাতে সে কোরআন শুনতে পারে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে বলছেন যে এমন কি তিনি তার মুখ স্থাপন করেন ওই তেলাওয়াতকারীর মুখের উপরে। সে একটি আয়াত তেলাওয়াত করে, তা ফেরেশতার পেটে প্রবেশ করে। অতএব তেলাওয়াতকারীর উচিত মেসওয়াক করে তেলাওয়াত করা, যাতে ফেরেশতা তার মুখের গন্ধে কষ্ট না পান। সুবহানাল্লাহ। সো আমরা যখন সলাতে দাঁড়াবো, আমরা যখন কোরআন তেলাওয়াত করব, আমরা যেন আম, খেয়াল রাখি যে আমাদের তেলাওয়াত শুনতে কিন্তু ফেরেশতারা আসছেন। হ্যাঁ, সো আমাদের মুখ থেকে যেন কোনো দুর্গন্ধ বের না হয়। আচ্ছা, চতুর্থ আদব হচ্ছে তেলাওয়াতের শুরুতে আউযু বিল্লাহ বলা। কারণ এটা কোরআনে সূরা নাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন যে যখন তুমি কোরআন পড়বে, তখন আল্লাহর কাছে বিতাড়িত শয়তান থেকে পানাহ চাও। সো নিয়ম হচ্ছে আপনি কোরআনের যখনই কোরআন পড়ছেন, ধরেন আপনি কোরআন মানে তেলাওয়াত ফার্স্ট থেকে শুরু করলেন, তারপরে মাঝখানে কোনো কারণে আপনি কারোর সাথে কথা বললেন বা কিছু, যখন আবার তেলাওয়াত স্টার্ট করবেন, তখন কিন্তু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে তেলাওয়াত আবার স্টার্ট করতে হবে। সো কোরআন তেলাওয়াতের শুরুতে সবসময় আউযু বিল্লাহ বলতে হয়। আর বিসমিল্লাহ কখন বলবো? বিসমিল্লাহ হচ্ছে আপনি যখন সূরার স্টার্ট থেকে শুরু করেন, শুরু থেকে শুরু করলেন। হ্যাঁ, তো সূরা তওবা ছাড়া প্রত্যেকটা সূরার শুরুতেই হচ্ছে বিসমিল্লাহ রয়েছে। সো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে তিনি প্রমাণিত যে তিনি এক সূরা শেষ করে বিসমিল্লাহ বলে আরেক সূরা শুরু করতেন। তো সূরার শুরু থেকে যখন আমরা পড়ব, তখন অবশ্যই আউযু বিল্লাহর সাথে আমরা বিসমিল্লাহ বলে নিব, সূরা তওবা ছাড়া। আচ্ছা, ষষ্ঠ আদব তারতিলের সাথে কোরআন পড়া। যেরকম একটু আগে বললাম, আল্লাহ বলেছেন ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, তোমরা তারতিলের সাথে কোরআন তেলাওয়াত করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক ওয়াইফকে জিজ্ঞাসা করা হয়েছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে তেলাওয়াত করতেন। তো তিনি বলেছিলেন যে আহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে পড়তেন সেভাবে তোমরা পড়তে পারবে না। তো তাকে বলা হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে পড়তেন আপনি বলেন। তখন তিনি একটি কেরাত পড়লেন, স্পষ্টভাবে ধীরে ধীরে পড়লেন। মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তেলাওয়াত করতেন, তার প্রত্যেকটা মানে শব্দে শব্দে আলাদা করে বোঝা যেত। তিনি একদম উম, স্পষ্টভাবে ধীরে ধীরে সবসময় তিনি পড়তেন। কাতাদা রাহিমাহুল্লাহ থেকে বর্ণিত, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একবার জিজ্ঞাসা করা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তেলাওয়াত কেমন ছিল। তিনি বলেন যে তিনি টেনে টেনে মাদ সহ পড়তেন। তারপর তিনি বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে শোনান। যে আল্লাহ এই লাফজুল জালালাতে যে টান আছে, তারপর আর রহমান আর রহিম, এই প্রত্যেকটা মানে যেখানে যেখানে মাদ আছে, প্রত্যেকটা জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম টেনে টেনে মাদ সহ কিন্তু পড়তেন। তিনি কখনো তাড়াহুড়া করতেন না।
আচ্ছা, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে তোমরা কোরআনকে নষ্ট খেজুরের মতো ছড়িয়ে ছিটিয়ে পড়ো না, কিংবা কবিতার মতো গতিময় ছন্দেও পড়ো না, বরং যেখানে বিস্ময়ের কথা আছে সেখানে থামো এবং তা দিয়ে হৃদয়কে আন্দোলিত করো, আর সূরার সমাপ্তিতে পৌঁছা যেন তোমাদের কারো লক্ষ্য না হয়। তার মানে কোরআন যখন আমরা তেলাওয়াত করব, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আম ছড়িয়ে ছিটিয়ে কোনো মতে তাড়াহুড়া করে, মানে আমি কখন কোরআন শেষ করব ওরকম মানে তাড়াহুড়া করে আমরা যেন কখনো কোরআন তেলাওয়াত না করি। আমরা যতটুকুই তেলাওয়াত করব, কম তেলাওয়াত করি, কিন্তু সুন্দরভাবে ধীর স্থিরভাবে যেন আমরা তেলাওয়াত করি। সপ্তম আদব হচ্ছে সুন্দর করে মনের মাধুরী মিশিয়ে কোরআন পড়া। আম, বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শুনেছি তিনি এশার সালাতে সূরা ৩ পড়ছেন। আমি তার চেয়ে সুন্দর কণ্ঠে আর কাউকে তেলাওয়াত করতে শুনিনি। সো রাসূল বারা বিন আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা নিজ কণ্ঠ দ্বারা কোরআনকে সৌন্দর্য দান করো, কারণ সুরেলা কণ্ঠ কোরআনের সৌন্দর্য বৃদ্ধি করে। আরেকটা বর্ণনায় এসেছে যে নিশ্চয়ই সুকণ্ঠ কোরআনের সৌন্দর্য। তার মানে সুন্দরভাবে তেলাওয়াত করা, যার যতটুকু সুর আছে সেভাবে তেলাওয়াত করা, এটা কিন্তু কোরআন তেলাওয়াতের একটা আদব। আম, তবে এখানে একটা কথা মনে রাখতে হবে, আমরা অনেক সময় যেটা করি যে সুর দিতে গিয়ে আমরা করি কি মানে মাদে হেরফের করে ফেলি। যেখানে টান নাই সেখানেও আমরা টান দিয়ে ফেলি সুর আনার জন্য, আবার যেখানে টান আছে সেখানে আমরা টানটা অনেক সময় দেই না। এটা কিন্তু করা যাবে না। আমরা যারা মানে বিগিনার, আমরা যারা সহি তেলাওয়াত মানে শিখছি নতুন করে, তাদেরকে ওস্তাদারা সবসময় কিন্তু বলে আপনি নিজের সুর ছেড়ে ফেলেন। হ্যাঁ, কারণ সর্বপ্রথম হচ্ছে কোরআন শুদ্ধ করে তেলাওয়াত শিখতে হবে। কোথায় একালিফ মাদ আছে, যে একালিফ মাদের কথাই বেশি আসে, কারণ একালিফ মাদের হেরফেরে কিন্তু অর্থ চেঞ্জ হয়ে যায়। সো কোরআনে যখন অর্থ চেঞ্জ করে ফেলবেন আপনি, তখন কিন্তু সেটা লাহানে জালি হয়ে যায়। সেটা মানে সেটার জন্য আমি উল্টা গুনাহগার হব যদি আমি অর্থ চেঞ্জ করে ফেলি। কারণ কোরআন আমার আপনার কথা না, আল্লাহ আজ্জাওয়াজালের কথা। সো কারোর রাইট নাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথাকে বিকৃত করা। সো যাদের সুর দেওয়ার অভ্যাস আছে তারা নিশ্চিত হয়ে নেবেন যে আপনার সুরের মধ্যে ওই এক আলিফ, তিন আলিফ, চার আলিফ, এই টানগুলো যেন ঠিক থাকে। হ্যাঁ, সো অনেক নিউ বিগিনার আছে যারা এক আলিফ টান ঠিক নাই অথচ হচ্ছে তারা সুর দেয়, তাদের জন্য কিন্তু এটা মানে নিষিদ্ধ। আগে মানে তেলাওয়াত ঠিক করতে হবে, এক আলিফ মাদের ব্যাপারগুলো ঠিক রেখে তারপর হচ্ছে আপনি সেটাকে মানে আরো ওই যে অলংকৃত করা। আগে তো কেকটা আপনি ঠিকমতো বানাবেন, তারপর তো সাজাবেন, তাই না? সো প্রথমে আমার তেলাওয়াত শুদ্ধ করতে হবে, তারপর হচ্ছে আমি সেটাকে সুর দিয়ে আম, তেলাওয়াতকে আরো বেশি সৌন্দর্যমণ্ডিত করব। আচ্ছা, প্রত্যেক আয়াতের শেষে ওয়াকফ করা। যেখানে অনেকে আছে যে আয়াত শেষ হয়েছে কিন্তু হচ্ছে তাড়াহুড়ার চোটে ওইখানে না থেমে পরের আয়াতে চলে যায়। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ ছিল না। সহি হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক আয়াত থেকে আরেক আয়াত, মানে এক আয়াত থেকে আরেক আয়াতে যাওয়ার সময় তিনি থামতেন, ওয়াকফ করতেন। এবং উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন যে তিনি এক আয়াত থেকে এক আয়াত করে টুকরা টুকরা করে পড়তেন। টুকরা টুকরা করে পড়তেন মানে একটা আয়াত মানে শেষ হলে তিনি একটু পাউজে দিয়ে একটু বিরতি দিয়ে তারপর হচ্ছে তিনি পরের আয়াতে যেতেন। আচ্ছা, রাতে ঘুম পেলে বা ঝিমুনি এলে তেলাওয়াত থেকে বিরত থাকা। এটাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলেছেন যে যখন তোমাদের কেউ রাতে নামাজ পড়ে, ধরেন কেউ তারাবিতে নামাজে দাঁড়ালো, তার প্রচন্ড ঘুম পাচ্ছে, সে হয়তো বুঝতেই পারছে না সে সূরার মধ্যে কি পড়ছে, হ্যাঁ, উল্টাপাল্টা হয়ে যায়। তো ওই ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যখন তোমাদের কেউ রাতে নামাজ পড়ে, ফলে তার জিহবায় কুরআন এমনভাবে জড়িয়ে যায় যে সে কি পড়ছে টের না পায়, তাহলে সে যেন শুয়ে পড়ে, সে যেন রেস্ট নিয়ে নেয়, একটু ঘুমিয়ে নেয়। কারণ ওই মানে জিভে জড়িয়ে যাচ্ছে, আমি কি পড়ছি আমি বলতে পারছি না, আমি ভুল পড়ছি, তাহলে কিন্তু উল্টা আমি গুনাহগার হব। আর ফজিলতপূর্ণ যে সূরাগুলো আছে সেগুলোকে ভালোভাবে শিক্ষা করা এবং সেগুলোকে বেশি বেশি তেলাওয়াত করা। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। যেমন একদিন তিনি সাহাবীদেরকে বললেন যে তোমাদের কেউ কি রাত্রে কোরআনের এক তৃতীয়াংশ তেলাওয়াতে সক্ষম? তো সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, এক তৃতীয়াংশ মানে 10 পারা এক রাতে আমি কিভাবে পড়বো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সূরা ইখলাস পড়ো। সূরা ইখলাস হচ্ছে এক তৃতীয়াংশের সমতুল্য। সো
এই যে ছোট্ট ছোট্ট সূরা, সূরা ইখলাস আমরা জানি কত ছোট্ট একটা সূরা। এই সূরাটা মাহাত্ম্য হচ্ছে এটা তেলাওয়াত করা হচ্ছে 1/3 কোরআন তেলাওয়াত করার সমান। সো আমাদের যখন আম, সময় থাকবে না, তখনও আমরা চেষ্টা করবো এই ছোট্ট ছোট্ট এই ফজিলতপূর্ণ সূরাগুলো বেশি বেশি পড়তে, যাতে আমরা মানে আমলে আমল নামায় বেশি বেশি নেকি অর্জন করতে পারি। আরেকটা আদব হচ্ছে রুকু এবং সেজদায় তেলাওয়াত না করা। হ্যাঁ, সো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিসে বলেছেন, এটা মুসলিমের হাদিসে এসেছে যে, জেনে রাখো আমাকে রুকু এবং সেজদায় কোরআন পড়তে নিষেধ করা হয়েছে। রুকুতে রবের বরত্ব এবং মহত্ব বর্ণনা করতে হবে, যেমন আমরা সুবহান রব্বিল আযীম পড়ি। আর সেজদায় বেশি বেশি দোয়া এবং সেজদায় তা কবুলের অধিক যোগ্য বলে বিবেচিত হয়। তো শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছেন যে, তিনি বলেছেন যে কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসলে রুকুতে এবং সেজদায় কোরআন পড়তে নিষেধ করেছেন। এটার একটা কারণ হচ্ছে রুকু এবং সেজদা হচ্ছে নতি প্রকাশের জায়গা, তাই না? ওখানে আমরা বিনীত হই, ওখানে আমরা একদম মানে লোয়েস্ট পজিশনে থাকি। সো এই নতি প্রকাশের স্থানে কোরআন না পড়াই শ্রেয়। কোরআন পড়তে হবে দাঁড়িয়ে, কোরআনের একটা মর্যাদা আছে। হ্যাঁ, সো কোরআন আমি পড়বো যখন আমি দাঁড়িয়ে থাকি, যখন আমি আম, মানে যে স্ট্যান্ডিং পজিশনে, দাঁড়ানো অবস্থায় কোরআন পড়বো। সো রুকুতে যে নত অবস্থায়, মানে নত অবস্থায় কোরআন পড়াটা কোরআনের মর্যাদার সাথে যায় না। তো এখন অনেকের মনে কোয়েশ্চেন হতে পারে যে আমরা যে সেজদার মধ্যে দোয়া পড়ি, রব্বানা রব্বির দোয়া পড়ি, কোরআনের দোয়া পড়ি, এগুলো মনে রাখতে হবে আমরা কিন্তু একটা কোরআনের পুরো আয়াত পড়ি না এবং তেলাওয়াতের উদ্দেশ্যে পড়ি না। ওইখানে আমরা কোরআনের যে অংশটুকু পড়ি, আয়াতের যে অংশগুলো পড়ি, ওগুলো দোয়া হিসেবে পড়ি। এবং এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই আমাদের বলেছেন যে তুমি আহ সেজদায় বেশি বেশি দোয়া করো। এবং আমরা জানি সর্বশ্রেষ্ঠ দোয়া কি, কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যে দোয়াগুলো শিখিয়েছেন, তারপরে হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেখানো দোয়াগুলো হাদিস থেকে। সো কোরআনের আয়াত দোয়া হিসেবে সেজদার মধ্যে আমরা পড়তে পারবো, কিন্তু সেজদায় যে আমি সূরা ইখলাস পড়তে পারবো না। ঠিক আছে? আচ্ছা, আরেকটা আদব হচ্ছে ধৈর্য নিয়ে কোরআন তেলাওয়াত করা। যিনি অনায়াসে কোরআন পড়তে পারেন না, বা আহ, যার জন্য, যেমন আমরা যখন এই যে আমার নতুন করে সহিভাবে কোরআন তেলাওয়াত করা শুরু মানে চেষ্টা করি, তখন অনেক সময় আমাদের অনেক ফ্রাস্ট্রেশন চলে আসে, তাই না? যে আমি কেন পারছি না এই হার্ফ, আমি উচ্চারণই করতে পারছি না, আমার ভারী হার্ফগুলো আমার জিহ্বার পেছনে উঁচু করা, মানে আমি নিজের এক্সাম্পল দিয়ে বলছি যে খুব কষ্ট হয়। অনেক সময় অনেক লাগে যে আমি কেন পারছি না। তো মনে রাখতে হবে এটা একটা সবরের কাজ। কোরআন তেলাওয়াত করা মানে সহিভাবে তেলাওয়াত করা, এটা একটা সবরের কাজ, এটা একটা মানে ইবাদত। সো কখনো আমরা ধৈর্যহারা হব না। সবসময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসটা আমরা মনে রাখবো যে, কোরআন পাঠে যে অভিজ্ঞ, যে খুব সুন্দরভাবে খুব ফ্লুয়েন্টলি সহিভাবে তেলাওয়াত করতে পারে, কোরআন পাঠে যে অভিজ্ঞ ব্যক্তি কোরআন তেলাওয়াত করে, সে সম্মানিত রাসূল এবং পুণ্যাত্মা ব্যক্তিদের সঙ্গে থাকবেন। ঠিক আছে, সে থাকবে একদম সম্মানিত রাসূলদের সাথে, সম্মানিত ফেরেশতাদের সাথে। আর যে ব্যক্তি তোতলাতে তোতলাতে, এই যে মানে কষ্ট করে, অনেক কষ্ট হচ্ছে একটা হারফ উচ্চারণ করতে, এইভাবে যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করবে, তার জন্য দ্বিগুণ নেকি লেখা হবে। সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। এটাই যেন আমাদের মোটিভেশন হয়, যে এই যে আমরা চেষ্টা করছি, পারছি না, আবার চেষ্টা করছি, আবার পিছিয়ে যাচ্ছি, এটার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দ্বিগুণ নেকি দিবেন। সুবহান আল্লাহ। সো কেউ যদি এই যে কষ্টটা, এই কষ্টের উপর সবর করেন, ধৈর্য ধারণ করেন এবং ভালোভাবে শেখাটা আমৃত্যু যদি অব্যাহত রাখেন, তাহলে নিশ্চিত তিনি বিশাল প্রতিদান লাভ করবেন, ইনশাআল্লাহ। কোরআন তেলাওয়াতের একটা আদব হচ্ছে তেলাওয়াতের সময় কাদা। হ্যাঁ, এটা কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানে কাঁদতেন। তিনি ওই যে একটা হাদিস আছে যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে তাকে বললেন, আমাকে তুমি তেলাওয়াত করে শোনাও। তো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে তেলাওয়াত করে শোনাবো, অথচ আপনার উপরই তো কোরআন নাজিল হয়েছে। তিনি বললেন যে আমি অন্যের তেলাওয়াত শুনতে পছন্দ করি। সো এটাও কিন্তু একটা সুন্নাহ ইবাদত, অন্যের তেলাওয়াত শোনা। সো আমরা যে শুধুমাত্র নিজে তেলাওয়াত করব সেটা না, আমরা কিন্তু তেলাওয়াত শুনবো। তেলাওয়াত শোনাটাও কিন্তু অনেক সওয়াবের কাজ, রাসূলের সুন্নাহ। সো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়তে শুরু করলেন। তো সূরা নিসা তিনি পড়লেন এবং যখন তিনি ৪১ নম্বর আয়াতে এসে পৌঁছালেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ব্যাস, যথেষ্ট হয়েছে। তখন আমি তার দিকে তাকিয়ে দেখলাম তার চোখ থেকে অঝোর ধারায়
অশ্রু প্রবাহিত হচ্ছে। সো এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ ছিল। তিনি কোরআনের একটা আয়াত পড়ে তিনি মানে পুরা রাত ধরে কেঁদেছেন। এটাও আমরা জানি, তাই না? সো আমরাও চেষ্টা করব যখন আমরা কোরআন পড়ব, যখন আযাবের আয়াতগুলো আসবে, তখন এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ ছিল। এটা তিনি ইভেন আম তাহাজ্জুদের সলাতের বর্ণনায় এটা আমরা পাই যে যখনই রহমতের আয়াত আসতো তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে রহমত চাইতেন। যখনই আযাবের আয়াত আসতো তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আযাবের থেকে উম আ পানা চাইতেন। সো যখন জান্নাতের আয়াত আসবে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে জান্নাত চাইবো। যখন জাহান্নামের আয়াত আসবে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে জাহান্নাম থেকে পানা চাইবো। এভাবে কিন্তু কোরআনের সাথে আমাদের যে কানেক্টিভিটি সেগুলো কিন্তু বাড়ে। আচ্ছা। কোরআন তেলাওয়াতের একটা আদব হচ্ছে মর্ম নিয়ে চিন্তা করা। তো স্কলাররা বলেন এটা হচ্ছে তেলাওয়াতের সবচেয়ে গুরুত্বপূর্ণ আদব। যে আম এটা আম সূরা সদের ২৯ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে, "আমি তোমার প্রতি নাজিল করেছি এক বরকতময় কিতাব, যাতে তারা এর আয়াতসমূহ নিয়ে গভীরভাবে চিন্তা করে এবং বুদ্ধিমানগণ উপদেশ গ্রহণ করেন।" তাহলে দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন যে নাজিল করেছেন, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিলের একটা উদ্দেশ্য বলেছেন। কোরআন নাজিলের একটা উদ্দেশ্য হচ্ছে যাতে আমরা কোরআন নিয়ে চিন্তা ভাবনা করি। আমরা হচ্ছে জাস্ট মানে আরবি বুঝি না। সো কোনোমতে শুধুমাত্র তেলাওয়াত করে যাই। যেটা বললাম যে কোরআন নাজিলের উদ্দেশ্য কিন্তু শুধুমাত্র তেলাওয়াত না। কোরআন নাজিলের একটা উদ্দেশ্য হচ্ছে এটা নিয়ে চিন্তা ভাবনা করা। সো সবসময় চেষ্টা করবেন আপনি যে অংশটুকুই পড়লেন, সেই অংশটুকুর একটু বাংলা অর্থটা পড়তে। বাংলা ওয়ার্ড টু ওয়ার্ড ট্রান্সলেশন দেখে কিন্তু অনেক সময় বেশিরভাগ টাইমই বোঝা যায় না। সো ওইটাই বোঝার জন্য আপনাকে একটু তাফসিরে যেতে হবে। ঠিক আছে? সো এই প্র্যাকটিসটা যেন আমরা রেগুলার রাখি। যে এটলিস্ট রেগুলার যে সূরাগুলো আমরা সলাতে পড়ি, হ্যাঁ? সেই সূরাগুলোর যাতে একটু মিনিং আমরা জানি, একটু তাফসির আমরা জানি, যাতে সলাতে যখন আমরা সূরাগুলা পড়ি, পেছনে আমার মাথার ব্যাকগ্রাউন্ডে যেন ওই কোরআনের ওই মিনিংগুলো যেন আসতে থাকে। আমি যেন ওই মানে আয়াতগুলোর মর্মার্থ যেন আমি বুঝতে পারি। আচ্ছা। কোরআন তেলাওয়াতের একটা আদব হচ্ছে উচ্চ এবং মানে খুব উচ্চ স্বরেও তেলাওয়াত করাটা বাঞ্ছনীয় না, আবার একদম আস্তে আস্তে তেলাওয়াত করাটাও কিন্তু বাঞ্ছনীয় না। সো মাঝামাঝি মাঝামাঝি স্বরে তেলাওয়াত করতে হবে। এবং আম, একটা হাদিসে এসেছে যে সরবে জোরে জোরে কোরআন তেলাওয়াত করা হচ্ছে প্রকাশ্যে সদাকাকারীর মতো, আর নীরবে কোরআন তেলাওয়াত করা হচ্ছে গোপন সদাকাকারীর মতো। ঠিক আছে? সো এই উভয় হাদিসের মধ্যে সমন্বয় সাধন করে ইমাম নববী রহিমাহুল্লাহ বলেছেন যে যেখানে রিয়ার চান্স নাই বা রিয়ার চান্স থাকবে যে আমি তেলাওয়াত করছি আশেপাশে অনেক মানুষ আছে, সেখানে আমি চেষ্টা করব একটু মানে আস্তে আস্তে পড়ার। আবার ধরেন আমার পাশে কোনো ঘুমন্ত ব্যক্তি ঘুমাচ্ছে, অথবা কেউ সলাতরত ব্যক্তি আছে, কেউ নামাজ পড়ছে, সেসব ক্ষেত্রে আমি যদি জোরে জোরে তেলাওয়াত করি সেটা কি আরেকজনের ডিস্টার্ব হবে, তাই না? সো কেউ মানে কারো কষ্টের কারণ হবে না, এমন ক্ষেত্রে কি করতে হবে আমাকে? একটু সরবে একটু জোরে কোরআন পড়াটাই হচ্ছে বেস্ট। কারণ কি? কারণ হচ্ছে এটাতে একটু জোরে কোরআন তেলাওয়াত করতে গেলে কি হয়? একটু স্বর উঁচু করতে হয়, একটু কষ্ট করতে হয়, একটু চেষ্টা করতে হয়, অতিরিক্ত একটু শ্রম দিতে হয়, তাই না? সো এটার জন্যও কিন্তু মানে বেশি রিওয়ার্ড। আর আ আরেকটা হচ্ছে আপনি যদি একটু জোরে তেলাওয়াত করেন, যে এই জোরে তেলাওয়াত করা মানে চিৎকার করে, করে তেলাওয়াত করা না। মানে জোরে তেলাওয়াত করেন তাহলে কি হয়? এটাতে কিন্তু হৃদয়কেও জাগ্রত করে। মানে আপনি যখন সুন্দরভাবে কোরআন তেলাওয়াত করবেন, আপনার কানে নিজের কানে যখন যেটা শুনবেন, সেটা কিন্তু অন্তরকে ইফেক্ট করে। আলহামদুলিল্লাহ। সো আম বলা হয় যে এই যে তার চিন্তাটা এটা কোরআনের প্রতি নিবিষ্ট, এবং কানকে মানে আপনার কান দিয়েও আপনি শুনছেন আপনি কি বলছেন। অন্তরে এই জিনিসটা বেশি প্রভাব ফেলে এবং এর ফলে পাঠক বেশি লাভবান হয়। এবং একটু জোরে জোরে কোরআন তেলাওয়াত করলে যেটা হয় যে মুখস্থ করার ক্ষেত্রে, শয়তান বিতাড়নের ক্ষেত্রে, ঘুম তাড়ানোর ক্ষেত্রে এবং উদ্যম সৃষ্টিতে এটা হচ্ছে বলা হয়েছে এটা অধিক সহায়ক। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন তেলাওয়াত করতেন নীরবে, আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু করতেন সরবে। হ্যাঁ? সো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনি জোরে কেন তেলাওয়াত করেন? তখন তিনি বলেছিলেন যে সরবে পড়ে আমি শয়তানকে বিতাড়ন করি এবং ঝিমুনি তাড়াই।
তারপরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্দেশ দেওয়া হলো যে আওয়াজ যেন একটু বাড়ান, আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্দেশ দেওয়া হলো আওয়াজ যেন একটু কমান। এটা হচ্ছে আব্দুর রাজ্জাকের রচিত মুসান্নাফে এই কথাটা এসেছে। আচ্ছা, কোরআন তেলাওয়াতের সময় যখনই সেজদার আয়াত আসবে তখন আমরা কিন্তু সাথে সাথেই সেজদা দিয়ে দিব। ঠিক আছে, আল্লাহু আকবার বলে জাস্ট সেজদায় চলে যাব। তেলাওয়াতের সেজদা কিন্তু একটা, দুইটা না। আরেকটা হচ্ছে আদব সহ বসা। যদিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে বসে, দাঁড়িয়ে, শুয়ে, হেলান দেওয়া সর্বাবস্থায় হচ্ছে আমরা তেলাওয়াত করতে পারি। তবে আমরা যখন তেলাওয়াত করব, ধরেন আপনি মুখস্থ, আপনি শুয়ে আছেন, আপনি মুখস্থ আপনার একটা সূরা পড়ছেন বা আপনি আম সূরা মুলকটা দেখে দেখে পড়ছেন। দ্যাটস ওকে। বাট তেলাওয়াতের উদ্দেশ্য যখন আমরা আ পড়ব, তখন আমরা কি করব? স্কলাররা বলেন যে বেস্ট হচ্ছে একটু উঠে সোজা হয়ে সুন্দর করে বসে আদব সহকারে তেলাওয়াত করা। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের সালাতের পরে কেবলামুখী হয়ে বসে সূর্যোদয় পর্যন্ত তিনি জিকির করতেন। একটা কথা মনে রাখবেন, কোরআন তেলাওয়াত হচ্ছে সর্বশ্রেষ্ঠ জিকির। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আম কোনো ইবাদতের ক্ষেত্রে বলেন নাই তুমি বেশি, বেশি করো। একটা ইবাদতের ক্ষেত্রে বলেছে, সেটা হচ্ছে মানে জিকিরের কথা। ওয়াজকুরুল্লাহা কাসীরান। তোমরা আল্লাহর বেশি, বেশি জিকির করো। শুধুমাত্র এই জিকির, মানে আল্লাহ কখনো বলেন নাই যে তুমি সলাত বেশি পড়ো, কখনো বলেন নাই তুমি সিয়াম বেশি রাখো। শুধুমাত্র বলেছেন তুমি জিকির বেশি, বেশি করো। এবং কোরআন হচ্ছে সর্বশ্রেষ্ঠ জিকির। ঠিক আছে? আমরা আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, এই যে এগুলোও জিকির। তো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ এই কথাগুলোও কিন্তু কোরআনেরই অংশ। মজার না? সো কোরআন হচ্ছে সর্বশ্রেষ্ঠ জিকির। আচ্ছা, একটা আদব হচ্ছে ৩ দিনের কম সময় খতম না করা। এটা অবশ্য আমাদের জন্য প্রযোজ্য না। যেহেতু আমরা এখানে কেউই এরকম নাই যে ৩ দিনে কোরআন খতম করি। তো অনেক স্কলার, অনেক আম এখনো এরকম অনেক, অনেক, অনেক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দা আছেন যারা ৩ দিনে কোরআন খতম করেন। সুবহানাল্লাহ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ৩ দিনের কম সময়ে যে কোরআন খতম করে সে কোরআন বুঝবে না। মানে সে এত তাড়াতাড়ি পড়বে যে ৩ দিনের কমে যদি কেউ খতম করে, তাহলে সে এত তাড়াতাড়ি তাকে পড়তে হবে, সে আসলে তেলাওয়াতের যেই মানে মহিমাটা ওইটা থেকেই সে মিসিং হবে। সো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন ৩ দিনের কমে যাতে কেউ কোরআন তেলাওয়াত না করে। আচ্ছা, কোরআন সম্পর্কে উদাসীনতা এবং ভয়াবহ পরিণাম, এটা দিয়ে আজকে আমরা শেষ করি। কোরআন যেটা বললাম যে আমরা আজকালকার যুগে হচ্ছে কোরআন তেলাওয়াত সম্পর্কে অনেক উদাসীন। আমরা দুনিয়াদারি নিয়ে অনেক ব্যস্ত। আমরা আমাদের বাচ্চাদের ক্ষেত্রে যখন মানে ওই ইংলিশ, বাংলা, ফিজিক্স, অঙ্কের জন্য আমরা টিচার ভালো সবসময় খুঁজি, ভালো টিচার কোথায় পাবো? কিন্তু কোরআনের জন্য একজন ভালো ওস্তাদ খুঁজে বের করা, এটা কিন্তু আমরা অনেকেই করি না। এবং আরেকটা ব্যাপার হচ্ছে আমরা আম বিভিন্ন কোচিংয়ে বিভিন্ন দুনিয়াবি পড়ালেখার জন্য কিন্তু আমরা টাকা স্পেন্ড করতে কখনো দেখি না যে কত টাকা লাগবে। একজন কোরআন শিক্ষককে যখন আমরা পে করতে যাই তখন আমাদের মধ্যে অনেক কোয়েশ্চেন আসে। উনি কোরআন শিখাচ্ছে, উনি মানে টাকা নিবেন কেন? আম এই কোয়েশ্চেনগুলো যেন আমাদের মধ্যে না আসে। সুবহানাল্লাহ! আমরা আমাদের বাচ্চাদেরকে সবচেয়ে বেস্ট যে গিফট দিয়ে যেতে পারি সেটা হচ্ছে দ্বীনের জ্ঞান, কোরআনের শিক্ষা। সো আমাদের সর্বপ্রথম দায়িত্ব হচ্ছে আমাদের বাচ্চাদের জন্য একজন মানে ভালো একজন ওস্তাদ খুঁজে বের করা। সেটা মানে সেক্ষেত্রে আমরা টাকার দিকে তাকাবো না। এটা কিন্তু সন্তানের অধিকার বাবা-মার প্রতি যে ভালো একজন কোরআন শিক্ষক তাকে দেওয়া। সো এই ব্যাপারে যেন আমরা সচেতন হই। একটা কথা মনে রাখতে হবে যে মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিসটা আমার কাছে খুব ভয়ংকর লাগে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, সূরা ফুরকানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা বলে দিয়েছেন যে রাসূল সেদিন বলবেন, হে আমার রব, নিশ্চয়ই আমার কওম আমার কোরআনকে পরিত্যাগ করেছেন। কোরআনকে পরিত্যাগ করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেদিন যে আমাদের নামে বলবেন যে আমার কওম আমার কোরআনকে পরিত্যাগ করেছেন। কোরআনকে পরিত্যাগ করার অর্থ কি? ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলেন যে কোরআন নিয়ে চিন্তা ভাবনা না করা, কোরআন বুঝতে চেষ্টা না করা। এগুলো হচ্ছে কোরআন পরিত্যাগ করার একটা ওয়ে। কোরআনের আমল ছেড়ে দেওয়া, এটাও কিন্তু কোরআন পরিত্যাগ করার একটা অংশ। এবং ইবনুল কাইয়্যুম রাহিমাহুল্লাহ বলেছেন যে মানুষ ৫ টা উপায়ে কোরআনকে পরিত্যাগ করেছে। আমরা যেন খেয়াল করি, আমরা যেন এই ৫ ক্যাটেগরির মধ্যে না পড়ে যাই। নাম্বার 1 হচ্ছে মানুষের তেলাওয়াত ছেড়ে দিয়েছে।
আল্লাহ মাফ করুক। তারা শ্রবণ ছেড়ে দিয়েছে। আমরা হয়তো অনেকে কোরআন পড়ি, কিন্তু আমরা হয়তো কোরআন শোনার অভ্যাসটা নাই। এটাও কিন্তু একভাবে কোরআনকে পরিত্যাগ করা। সো আমরা কোরআন তেলাওয়াত করার সাথে সাথে কোরআন তেলাওয়াত শোনা, এই প্র্যাকটিসটাও যেন আমাদের থাকে। এবং আরেকটা কি ইবনে কাইম বলেছেন যে তারা কোরআনের মাধ্যমে চিকিৎসা বা আরোগ্য লাভ করা ছেড়ে দিয়েছে। আজকাল কোনো কিছু হলে, আমরা অসুস্থ হলে আমরা ডাক্তারের পিছনে দৌড়াই, এই জায়গায় দৌড়াই। কোরআন হচ্ছে সর্বশ্রেষ্ঠ, মানে কোরআন হচ্ছে শিফা। হ্যাঁ, সূরা ফাতিহা হচ্ছে সূরা শিফা। সূরা ফাতিহার একটা নামই হচ্ছে শিফা। আমরা কয়জন আছি যে আমরা যখন অসুস্থ হয়ে যাই সর্বপ্রথম আমরা কোরআনের মাধ্যমে রুকিয়া করার চেষ্টা করি? করি না কিন্তু। এভাবে কিন্তু আমরা কোরআনকে পরিত্যাগ করি। নাম্বার 4 হচ্ছে তারা তাদের বিরোধ এবং সমস্যার সমাধানের জন্য কোরআনের কাছে ফিরে যাওয়া ছেড়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আমাদের মধ্যে যখনই কোনো কিছু বিরোধ হয়, যে কোনো কিছু, যে কোনো দুনিয়াবী সমস্যা, প্রত্যেকটা সমস্যার সমাধান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে দিয়েছেন। কিন্তু আমরা কয়জন আছি যে যেকোনো একটা কিছু হলে আমরা সর্বপ্রথম কোরআনের কাছে ফিরে যাই, যে কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই সমস্যাটার সমাধান কিভাবে দিয়েছেন। এই প্র্যাকটিসগুলো কিন্তু আমাদের মধ্য থেকে হারিয়ে যাচ্ছে। আর নাম্বার 5 হচ্ছে যেটা বললাম, যে কোরআনের উপর গভীরভাবে চিন্তা ভাবনা করা এবং জীবনে তা বাস্তবায়ন করা ছেড়ে দিয়েছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা ছিলেন যে তারা ১০ টা আয়াত যতক্ষণ মুখস্থ করতেন, সেই ১০ টা আয়াত তারা নিজের জীবনে এপ্লাই করতেন। তারপর হচ্ছে তারা পরবর্তী ১০ আয়াতে যেতেন। তো আমাদের ব্যাপারটা কি, আমরা তেলাওয়াতের পর তেলাওয়াত করে যাই, মুখস্থের পর মুখস্থ করে যাই, কিন্তু কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বললেন সেটা কিন্তু বোঝার চেষ্টাও করি না। এটা থেকে যেন আমরা বিরত থাকি। আমরা যেন সেই ক্যাটেগরির মধ্যে না পড়ে যাই যাদেরকে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন যে, ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আল্লাহ মাফ করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, মানে আমরা যেন সেই কম না হই যেই কম কোরআনকে পরিত্যাজ্য করেছে। আচ্ছা। কোরআন তেলাওয়াতের মধ্যে আম নিয়তের কথা বলছিলাম যে আমরা যখনই কোরআন তেলাওয়াত করব, আমরা কয়েকটা নিয়ত এটার মধ্যে শামিল করব। কারণ আমরা জানি সবাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, "ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইন মা নাওয়া।" মানে নিশ্চয়ই প্রত্যেক আমল নিয়তের সাথে সম্পৃক্ত, আর প্রত্যেক ব্যক্তির জন্য তাই রয়েছে যা সে নিয়ত করেছে। সো আপনি ধরেন একই আমল করছি, কিন্তু আমি হয়তো একটা আমলের জন্য ১০ ১০টা পয়েন্ট পেলাম, আপনি হয়তো পেয়ে গেলেন ১০০টা পয়েন্ট। কেন? কারণ হচ্ছে নিয়তের কারণে। তো স্কলাররা বলেন যে নিয়ত হচ্ছে জ্ঞানীদের ব্যবসা। যারা জানে তারা ওই ছোট্ট, ছোট্ট কাজ করে অনেকগুলো নিয়ত একসাথে শামিল করে কিন্তু অনেক বেশি অনেক বেশি মানে সওয়াব হাসিল করতে পারে। সো আমরা যখন কোরআন তেলাওয়াত করব, কয়েকটা নিয়ত আমাদের মাথায় রাখবো। ফার্স্ট হচ্ছে কোরআন ইলমের ভান্ডার। কোরআন হচ্ছে হিদায়াতের উৎস। সো আমরা কোরআন তেলাওয়াতের আগে নিয়ত করব যে, আল্লাহ তুমি বলেছো এই কালাম হচ্ছে, মানে হিদায়াতের উৎস। সো আমি এটা থেকে, এই কালাম তেলাওয়াতের মাধ্যমে এটা থেকে ইলম হাসিল করতে চাই, জ্ঞান অর্জন করতে চাই, হিদায়াত লাভ করতে চাই। ঠিক আছে? একটা হচ্ছে যে ২ নাম্বার নিয়ত আমরা করতে পারি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে এটা হচ্ছে মানবজাতির জীবন বিধান, ওয়ে অফ লাইফ। সো তেলাওয়াত করার সময় আমরা আমল করার নিয়ত করব যে, আল্লাহ তুমি কোরআনে যেটা যেটা বলেছো সেই আদেশগুলো যেন আমি আমল করতে পারি, যার থেকে বিরত থাকতে বলেছো সেই নিষেধগুলোর উপরে যেন আমি ইস্তিকামা থাকতে পারি, সেই তৌফিক তুমি আমাকে দিও। এভাবে আমরা নিয়ত করে কোরআন তেলাওয়াত করব। নাম্বার 3 নিয়ত করতে পারি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে কোরআন তেলাওয়াত করার ফলে ঈমান বৃদ্ধি পায়, এবং আমরা জানি যে আমাদের ঈমান কিন্তু বাড়ে কমে। সো কোরআন যখনই আমরা তেলাওয়াত করা শুরু করব, আমরা নিয়ত করব যে আল্লাহ এর মাধ্যমে তুমি আমার ঈমান বৃদ্ধি করে দাও। আচ্ছা, প্রত্যেকটার আ কথার পিছনে কিন্তু মানে হাদিসের বা কোরআনের রেফারেন্স আছে। সময় স্বল্পতার জন্য আমি রেফারেন্সে যাচ্ছি না। আমি মেইন পয়েন্টগুলো বলে যাচ্ছি। নাম্বার 4 হচ্ছে কোরআন হচ্ছে আল্লাহর কালাম, কালামুল্লাহ। সো কোরআন যে তেলাওয়াত করে সে আল্লাহর সাথে কথা বলে। সুবহানাল্লাহ। আল্লাহ তার কথা শ্রবণ করেন। সো আম
বুখারীর একটা হাদিসে এসেছে যে বুখারী এবং মুসলিম ২ জায়গায় এসেছে হাদিসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, "আল্লাহ কোনো বস্তু এভাবে শ্রবণ করেননি যেভাবে কোরআনের ক্ষেত্রে সুন্দর আওয়াজ সম্পন্ন নবীর জন্য শ্রবণ করেছেন যিনি উচ্চস্বরে কোরআন মাজিদ পড়েন।" সো আপনি যখন কোরআন পড়েন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও কিন্তু সেটা মানে শোনেন। এবং আপনি যখন এই কথাটা আমি সবসময় বলি যে আপনি আল্লাহর কথা শুনতে চান, কোরআন পড়েন। আপনি আল্লাহকে কিছু বলতে চান, নামাজ পড়েন। সো মানে কোরআন হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে আমাদের ডিরেক্ট কানেকশন। আমার রবের সাথে আমার রব ডিরেক্ট আমার সাথে কথা বলছেন এই কোরআনের মাধ্যমে। সো যখনই আমি কোরআন পড়ব, এই কথাটা মাথায় রাখবো। আমি আমার রবের কথাগুলো পড়ছি। আমার রব আমার সাথে এখানে কথা বলছেন। নাম্বার 5 নিয়ত হচ্ছে কোরআন শিফা এবং রোগ থেকে মুক্তির উপায়। কোরআন যখন আমরা তেলাওয়াত করব, এটার মাধ্যমে আমাদের শারীরিক, আমাদের আত্মার যে রোগ সেটা দূরীভূত হয়। সো শিফার নিয়তে আমরা কোরআন তেলাওয়াত করব। কোরআন তেলাওয়াতের আগে আমরা শিফার নিয়ত করে নেব যে আল্লাহ তুমি এর মাধ্যমে আমার অন্তরের সমস্ত রোগ, আমার শারীরিক সমস্ত রোগ তুমি এর মাধ্যমে দূর করে দাও। দেখেন এই নিয়তগুলো যদি আমি না করি, আমি কিন্তু এই সমস্ত সওয়াবগুলো থেকে বঞ্চিত হব। জাস্ট কোরআন তেলাওয়াত আপনিও করছেন, আমিও করছি। সো আপনি যদি এই সমস্ত নিয়তগুলো ইনক্লুড করে ফেলেন, আপনি এই তেলাওয়াতের মাধ্যমে কিন্তু এই সব কিছুর সওয়াব কিন্তু পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। আরেকটা নিয়ত আমরা করব যে কিয়ামতের দিন উঁচু মর্যাদা লাভের নিয়তে আমরা কোরআন তেলাওয়াত করব। হ্যাঁ? কারণ এটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে, যে মানে একটু আগে যে আমি হাদিস থেকে বললাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন যে সুন্দরভাবে যে কোরআন তেলাওয়াত করবে তার স্থান কার সাথে থাকবে? সম্মানিত ফেরেশতাদের সাথে, নবীদের সাথে তার স্থান থাকবে। সো আল্লাহ আমি কিয়ামতের দিন উঁচু মর্যাদা লাভ করতে চাই। সেই নিয়তে আমি কোরআন তেলাওয়াত করব। কোরআন তেলাওয়াতের সময় আমরা সওয়াব এবং প্রতিদান লাভের নিয়ত করব। হ্যাঁ? একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বের হয়ে এসে তার সাহাবীরা ওই যে আসহাবে সুফফায় এসে তার সাহাবীদেরকে বললেন যে, "আচ্ছা তোমাদের থেকে কে পছন্দ করবে যে প্রতিদিন বুহতান বা আকিক স্থানে যাবে, তারপর সেখান থেকে উঁচু কুঁজ বিশিষ্ট ২ টা উট নিয়ে আসবে?" তো সাহাবীরা বললেন যে, "ইয়া রাসূলাল্লাহ আমরা চাই সেটা।" রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, "তাহলে তোমরা কেন মসজিদে গিয়ে আল্লাহর কিতাব থেকে ২ টা আয়াত শিখো না বা তেলাওয়াত করো না? যা তার জন্য ২ টা উট থেকেও উত্তম। ৩ টা আয়াত ৩ টা উট থেকে উত্তম। ৪ টা আয়াত ৪ টা উট থেকে উত্তম।" এটা জাস্ট রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা এক্সাম্পল দিলেন যে তুমি যদি মসজিদে যেয়ে ২ টা আয়াত তেলাওয়াত করো, ঠিক আছে? সেইটা হবে কি তোমার জন্য ওই ২ টা উট। আমরা জানি যে আ মানে আম সৌদি আরবে তখন উট এটা ছিল সবচেয়ে দামি। এখন যেমন গাড়ির মধ্যে যার একদম ফার্স্ট ক্লাস, টপ ক্লাস গাড়ি আছে তার যেমন ওইটা স্ট্যাটাস সিম্বল, তখন ছিল উট স্ট্যাটাস সিম্বল। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ২ টা আয়াত তেলাওয়াত করা, তোমার কাছে ২ টা উট থাকার থেকেও এটা হচ্ছে বেশি মর্যাদা সম্পন্ন। সুবহানাল্লাহ। সো আমরা যখন কোরআন তেলাওয়াত করব, আমরা আরেকটা হাদিস থেকে জানি যে এই যে আলিফ লাম মিম, এখানে হচ্ছে ৩ মানে ৩০ টা নেকি। ঠিক আছে? প্রত্যেকটা হারফের জন্য ১০ টা করে নেকি। সো তেলাওয়াত শুরু করার আগে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এটা চাইবো যে আল্লাহ আমি চাই যে আমার তেলাওয়াতের জন্য তুমি আমাকে সওয়াব দাও। আমার তেলাওয়াতের জন্য তুমি আমাকে কি করো? মহা প্রতিদান দাও। আচ্ছা। তারপরে ৯ নাম্বার নিয়তটা করব যে আল্লাহর রহমত এবং অনুগ্রহ লাভের নিয়ত করব আমরা। ঠিক আছে? কারণ হুম, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের অনেক, অনেক জায়গায় বলেছেন যে কোরআন হচ্ছে রহমত। কোরআন হচ্ছে রহমত। এবং আম জাস্ট একটা আয়াত যদি বলি যে এটা হচ্ছে সূরা আল-আনআমের ১০০ নাম্বার আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, "এটা হচ্ছে সেই কিতাব এটা হচ্ছে সেই কিতাব যা আমি নাজিল করেছি, এটা বরকতময়। সুতরাং তোমরা তার অনুসরণ করো, তাকওয়া অবলম্বন করো, যাতে তোমরা রহমত প্রাপ্ত হও।" ঠিক আছে? এবং আরেকটা জায়গায় সূরা আরাফের আম ১০৫ সূরা আরাফের এটা ২০৪ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, "যখন কোরআন পাঠ করা হয় তখন তা মনোযোগ দিয়ে শোনো এবং চুপ থাকো, যাতে তোমরা রহমত লাভ করো।" সুবহানাল্লাহ। তাহলে দেখেন কোরআন তেলাওয়াত যখন হয় আ তখন ওই চুপ থেকে শোনা, এটা হচ্ছে আল্লাহর আদেশ। এবং আপনি যদি কোরআন তেলাওয়াত শুনেন চুপ থেকে মনোযোগ দিয়ে, তখন এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে তোমার উপর রহমত নাজিল হচ্ছে। তেলাওয়াতকারীকে আমরা জানি যে আল্লাহর রহমত বেষ্টন করে নেয়। এবং
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহর ঘরসমূহে যখন আহ, কোনো কওম একত্রিত হয়েছে যারা আল্লাহর কিতাব তেলাওয়াত করে এবং যারা নিজেদের মাঝে তার পঠন পাঠন করে, মানে যারা কোরআন তেলাওয়াত করছে, কোরআনের কোনো কিছু নিয়ে চর্চা করছে, তাদের উপর সাকিনা নাজিল হয়, তাদেরকে আল্লাহর রহমত ঢেকে নেয়, মালাইকারা তাদেরকে বেষ্টন করে নেয় এবং আল্লাহ তাদেরকে স্মরণ করেন যারা তার নিকট আছে তাদের মাঝে। মানে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের মধ্যে, আমরা যখন কোরআন তেলাওয়াত করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের মধ্যে আমাদের নাম নেন যে আমার ওই বান্দা কোরআন তেলাওয়াত করছে, আমার ওই বান্দারা কোরআন নিয়ে চর্চা করছে, সুবহানাল্লাহ। তো কোরআন হচ্ছে রহমতের মানে সোর্স। সো আমরা যখন কোরআন তেলাওয়াত করব, আমরা কি করব? এই রহমতের, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে রহমতের নিয়ত করব। আমরা যখন কোরআন তেলাওয়াত করব তখন আমরা এই নিয়ত করব যাতে আল্লাহ আজ্জা ওয়া জাল এর উসিলায় আমাদেরকে ফিতনা বা পরীক্ষা থেকে রক্ষা করেন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা বলেছেন, যে ব্যক্তি সূরা কাহাফের প্রথম 10 আয়াত বা শেষ 10 আয়াত পড়ে, সে দাজ্জালের ফিতনা থেকে সুরক্ষিত থাকবে। তাহলে দেখেন, 10টা আয়াত যদি দজ্জালের ফিতনা থেকে রক্ষার জন্য যথেষ্ট হয়, তাহলে পুরা কোরআনটা আমাদের জীবনের সমস্ত ছোট বড় ফিতনা থেকে রক্ষার জন্য কি যথেষ্ট হবে না? সো আমরা যখনই কোরআন তেলাওয়াত করব, আমরা ফিতনা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের মুক্তি দেন, এই নিয়ত করব। আমরা যখন কোরআন পড়বো, আমরা নিয়ত করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর উসিলায় যেন আমাদেরকে কিয়ামতের দিন আল্লাহর আরশের নিচে ছায়া দেন, যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। এবং আমরা জানি সেদিন যারা সূরা আম বাকারা এবং সূরা আলে ইমরান, এই ২টা সূরাকে যারা নিজেদের সঙ্গী বানিয়ে নিবে, এই ২টা সূরা সেদিন তাদের উপরে মানে মেঘের ২টা টুকরা হয়ে তাদেরকে ছায়া দিবে। আমরা জানি কিয়ামতের দিন কিন্তু সূর্যটা থাকবে ঠিক মাথার ১ হাত উপরে। কত ভয়ংকর হবে সেই তাপ! সেই তাপের মধ্যে কোনো ছায়া থাকবে না। আল্লাহর আরশের ছায়া থাকবে। আর এই যে যারা সূরা আলে ইমরান, সূরা বাকারাকে তাদের সঙ্গী বানিয়ে নিয়েছিল, এই ২টা সূরা মানুষকে ছায়া দিবে। তার মানে কোরআন থেকে আমরা আমরা যখন তেলাওয়াত করব, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইবো যে আল্লাহ এর উসিলায় তুমি আমাদেরকে সেদিন একটু ছায়া দিও। কোরআন আমরা পড়ব যাতে কিয়ামতের দিন এটা আমাদের জন্য সুপারিশ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের দিন কোরআন তার সঙ্গীর জন্য সুপারিশকারী এবং উকিল হিসেবে আসবে। সূরা মুলক আমরা প্রতি রাতে পড়ি। কেন? কারণ এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে তর্ক করবেন যে কবরের আযাব থেকে যেন তাকে মুক্তি দেওয়া হয়। সো সেদিন কিন্তু আমাদের সুপারিশের অনেক দরকার হবে। এবং কোরআন হচ্ছে আমাদের সেই সঙ্গী হতে পারে যে হচ্ছে সেদিন আমাদের জন্য আমাদের পক্ষে উকিল হয়ে যাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে। কোরআন আমরা পড়ব, নিয়ত করব যাতে আমরা সর্বোত্তম মানুষ হতে পারি। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সর্বোত্তম মানুষ হচ্ছে তারা যারা কোরআন শিখে এবং শিখায়। সো এটাও আমাদের নিয়ত থাকবে। আমরা যখন তেলাওয়াত করব, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নিয়ত করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যেন সেই তৌফিক দেন যেন আমরা কোরআন শুদ্ধভাবে নিজে তেলাওয়াত শিখতে পারি এবং অন্যকে শিখাতে পারি। তাহলেই কিন্তু আমরা কাদের অন্তর্ভুক্ত হব? সর্বোত্তম মানুষদের অন্তর্ভুক্ত হতে পারে। সুবহানাল্লাহ। কোরআন পড়ার আরেকটা মানে নিয়ত আমরা করব যাতে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ দলের অন্তর্ভুক্ত হতে পারি, যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আল্লাহর পরিবার, আহলুল্লাহ। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিশ্চয়ই মানুষের মধ্যে আল্লাহর কিছু বিশেষ লোক আছে, মানে তারা হচ্ছে আল্লাহর লোক, আল্লাহর পরিবার, আহলুল্লাহ, আল্লাহর পরিবার। তারা কারা? তারা হচ্ছে কোরআনের লোক। যারা হচ্ছে আহলুল কোরআন, তারা আল্লাহর লোক এবং তারা নির্বাচিত বান্দা। সো আল্লাহর নির্বাচিত বান্দারাই কিন্তু আল্লাহর জন্য কোরআন তেলাওয়াত করে। সো আমরা যখন তেলাওয়াত করব, আমরা এই নিয়ত করব, আল্লাহ আমিও তোমার পরিবারের অন্তর্ভুক্ত হতে চাই, আমিও আহলুল কোরআন হতে চাই, আমি কোরআনের লোক হতে চাই যারা তোমার নির্বাচিত বান্দা। এই নিয়তটাও আমরা তেলাওয়াতের আগে করব। আর সর্বশেষ অনেক নিয়ত আছে, আমি এখানে জাস্ট মেইনগুলো এখানে আপনাদের সামনে উল্লেখ করলাম। আরেকটা মেইন যখন আমরা তেলাওয়াত করব আমরা মাথায় রাখবো, সেটা হচ্ছে আমরা আল্লাহর নির্দেশ পালন করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে তার উম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মানে সর্বপ্রথম কোরআনে যে আয়াত নাজিল করেছিলেন, ইকরা, পড়ো। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি আদিষ্ট হয়েছি কোরআন তেলাওয়াত করতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ দিয়েছেন আমাকে কোরআন তেলাওয়াত করতে।
সে কারণে আমি কোরআন তেলাওয়াত করব। সো কোরআন তেলাওয়াতের মাধ্যমে আমি কি করছি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা নির্দেশ পালন করছি। এই জিনিসটাও যেন তেলাওয়াতের সময় আমাদের মাথায় থাকে। সো তেলাওয়াত যখন আমরা করব, এই নিয়তগুলো আমরা সবগুলো মানে মনে রেখে তারপর হচ্ছে আমরা তেলাওয়াত শুরু করব। তাহলে সমস্ত সওয়াবগুলো ইনশাআল্লাহ বিইذনিল্লাহ আমরা পেয়ে যাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সবার পক্ষ থেকে কবুল করে নেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সবাইকে আহলুল কোরআন, আহলুল্লাহ হিসেবে কবুল করে নেন। এই কোরআন যেন আমাদের হৃদয়ের বসন্ত হয়ে যায়। এই কোরআনের উসিলায় যেন আল্লাহ আজ্জা ওয়া জাল্লা আমাদেরকে জান্নাতুল ফেরদৌস দান করেন। আগামী সপ্তাহে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ আরো কিছু আম টপিক বাদ আছে, যেমন কোরআনের হক, তারপরে কোরআন কাদের পক্ষে দলিল হবে, কোরআন কাদের বিপক্ষে সেদিন কিয়ামতের দিন দাঁড়িয়ে যাবে। এই জিনিসগুলো ইনশাআল্লাহ আমরা নেক্সট উইকে কভার করব। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।